উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার নদ নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। প্রবল বেগে নদীর পানি ঢুকছে আশপাশের এলাকায়, কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। এতে বিভিন্ন জেলার ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। গত মাসে হবিগঞ্জে খোয়াই নদী ও জালালাবাদ নদীর বাঁধে প্রথম ভাঙন দেখা দেয়। ওই দফায় রক্ষা পেলেও এবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবার ভাঙনে পানি ঢুকে পড়েছে সদর উপজেলার বেশ কিছু গ্রামে। এদিকে নদী ভাঙনের কারণে তলিয়ে গেছে সদর উপজেলার কয়েকটি গ্রাম। অনেক বড় গেছিল গাছ উঠে ভাঙ্গে বাজারের বাঙ্গালি যখন ঠিকবার মতন আমরা বাড়ি ঘুরে বাঙ্গালি বকনা এরা খালি ফাইলিং করছে, এরা তোলে দিয়ে ওই বল্লি মারতে বল্লি মারে তুই বস্তাও দিয়েছে না এমনি দিয়েছে। বন্যায় তলিয়ে গেছে 18,000 হেক্টর জমির ফসল। পানি আরও বাড়লে জীবন জীবিকা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষক সহ সাধারণ মানুষ। অল্প সময়ের ব্যবধানে দুদফা বন্যার ধকল না কাটতেই আরও একবার বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর ফুলগাজীর পরশুরামের জনপদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি অংশ ভেঙে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। সাগরের লঘুচাপের প্রভাবে 2 দিন টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার সবকটি নদ নদীর পানি বেড়েছে। প্রতিরক্ষা বাঁধ না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল এবং আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যাহত হচ্ছে ইমিগ্রেশন সেবা। কুমিল্লায় গেল 3 দিনে 274 মিটার বৃষ্টিপাতে শত শত বাড়িঘর জলমগ্ন হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নষ্ট হয়ে গেছে গোমতী চরের 4000 একর সবজি ক্ষেত। তামান্না জেনিফার, এটিএন বাংলা।